আজকের খাবার সাংঘাতিক মুখরোচক, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। দেখো, নিয়েছি লোটে মাছ, আর লোটে মাছের মধ্যে প্রথমেই যেটা দিলাম সেটা হচ্ছে নুন, আর তারপরে দেব বেশ খানিকটা লেবুর রস, মানে একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম লোটে মাছগুলোর মধ্যে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে, নুন আর লেবুর রসটা। এরপরে কি করব, এগুলোকে খুব ভালো করে ধুয়ে ফেলবো। এই দেখো, জলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, যাতে লোটে মাছের পুরো যেটা আঁশটানি গন্ধ সেটা একদম পুরোপুরি চলে যায়। এরপরে মাছগুলোকে আমি হাতে করে চেপে চেপে, মানে জলটা যতখানি চেপে বের করা যায়, দিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এরপরে এটাকে এর মধ্যে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে সুজি, দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের পরে আর একটা জিনিসও এখানে আমি অ্যাড করব, সেটা হচ্ছে বেসন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি এই ভাবো মিনিট 15-20 রেখে দিয়েছিলাম। তারপরে কড়ায় তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা একটা করে ভাজতে আরম্ভ করেছি। কিন্তু রান্নাটা শেষ করার আগেই ভাজা হচ্ছে আর খাওয়া চলছে। এটাই খেতে এত ভালো লাগছে যে মানে এর পরবর্তী যে রান্না করব, আমি তো ভাবছিলাম বুঝি সব খেয়েই শেষ হয়ে যাবে। তারপরে যাই হোক, এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। অনেকটাই লোটে মাছ ছিল আমার, এই যে কিছুটা ভাজা হয়েছে, এখনও ভাজা চলছে। এইভাবে প্রত্যেকটা বড়া আমি রেডি করে ফেললাম। তারপরে কড়াইয়ে যে বাকি তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন রেডি হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তো খুব ভালো করে ভাজতেই হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তারপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এইবারে আদা রসুনের পেস্টটা দিয়েই আমি দিয়ে দিলাম টমেটো। খুব ভালো করে আদা রসুন পেস্টও ভাজা হবে, এদিকে টমেটো নরম হতে থাকবে। দিয়ে দিলাম নুন। এরপরে শুধু কষানোর পালা। খুব ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। আর এদিকে একটা মশলা আমি রেডি করেছিলাম, সেটা হচ্ছে হলুদ আর শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি পেস্ট করেছিলাম, তার মধ্যে হলুদ দিয়ে আর কি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এরপরে খুব ভালো করে এটাকে কষতে থাকবো। বাটা মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক মানে ভালো হয়, যতই আমরা সময়ের অভাবে গুঁড়ো মশলা ইউজ করি। যাই হোক, দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আবার নাড়াচাড়া করার পালা, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা মাছগুলো। খুব ভালো করে এবারে আমি মশলার সাথে মাছটাকে নাড়াবো চাড়াবো। একটা মাছও ভাঙবে না। লোটে মাছ সাধারণত তেলে দিলেই পুরো জল ছেড়ে ভেঙে যায়, আর কোনো ভাঙার ব্যাপার নেই। আর বসিয়ে দিলাম একটুখানি গরম জল, কারণ একটু তো ঝোল রাখতে হবে, না হলে ভাত খাবে কি দিয়ে। যাই হোক, এবার দিয়ে দিলাম এটার মধ্যে গরম জল, দিয়ে এটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। এই রান্নাটা এত ভালো খেতে হয়েছিল, তোমরা যারা কোনোদিনও এভাবে করোনি অবশ্যই করে দেখো, অসাধারণ লাগবে। দেখো, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে বেশ একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আসবে। আর এরপরে যেটা বাকি ছিল সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ব্যাস, আমার রান্না একদম রেডি। গরম ভাতের অনবদ্য খাবার, একটা মাছও ভাঙবে না, অথচ এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।